হবে, এটাই আমাদের সংগ্রাম। লাইসেন্স দেয়া চলবে না, গলিতে গলিতে মদের লাইসেন্স দেয়া চলবে না, এটাই আমাদের সংগ্রাম। মদ 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 হটাও, মদ হটাও, মদ হটাও, মদ 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 হটাও, মদ হটাও, মদ হটাও। এর মধ্যে আমরা মদ দোকান করতে দেব না। যেহেতু আমরা মেয়ে ছেলে আমাদের স্বামীরা বাইরে কাজে যায়, আমরা কেন গ্রামের মধ্যে 2 নম্বরই মদ ব্যবসা কেন করতে দেবো? এইটা নিয়ে অনেকদিন আগে আন্দোলন হয়েছে, আর আজ অব্দি হচ্ছে। আমরা আজ অব্দি এখানে মদ দোকান করতে দেবো না। আমাদের মন্দির আছে, আমাদের এখানে মন্দির আছে, আইসিডি স্কুল আছে, হাই স্কুল আছে, ছেলে মেয়ে বড় হচ্ছে পাশাপাশি। আর যদি মদ দোকান হয় 2 দিন বাদে মামাসি মানবে না, তাহলে কিসের জন্য আমরা এখানে 2 নম্বরই জিনিসটা করতে দেবো? আপনারাই বলুন। স্কুলে বাচ্চারা যাওয়া আসে সব রকমই করে, তাহলে এখানে দুজন লোক মদ কিনতে আসছে, ভালো ভালো মেয়ে যাচ্ছে, 2 নম্বরই বাজে বাজে কথা বলবে। দুদিন বাদে দুমড়ে টেনে নিয়ে এখন দিনে মানে একটা মানুষ পোল্ট্রির ফার্ম করেছে, দিনে মানে তার ভুজি ধরে দেওয়া হচ্ছে, পোল্ট্রি আছে। এসব কেন? এসব দেশের লোক করছে নাকি বিদেশের লোক করছে? আপনি বলুন। আমরা মদ তুলে দেবো, আমাদের এই আন্দোলন সারা জীবন চলবে। আমরা মদ দোকান করতে দেবো না, আমরা গ্রামের মধ্যে মদ আনতে দেবো না। কি কারণে বিক্ষোভ দেখাচ্ছেন? কি কারণে? আমার বাড়ি মেয়ে আছে, বউজি আছে, গ্রামের মধ্যে আমি কোনো মদ হতেই দেবো না। এখানে কি লাইসেন্স হয়ে গিয়েছে? হ্যাঁ, লাইসেন্স হয়ে গেছে। এর আগে কি ওই লোকাল যে মদ দোকানগুলো তাদের উপরে বিক্ষোভ দেখিয়েছেন? হ্যাঁ, দেখিয়েছি। কোন দোকানে? এর আগে কোন দোকানে বিক্ষোভ? ওই দোকানেই আমরা সব জায়গায়। সমিতির নেতৃত্ব বলছে দোকানের সামনে যাবে, এখানে যাতে বাসটা খুলে চলো, এই বাসগুলো না ওখানে চলো, দোকান বাড়ি সামনে চলো, এই দোকানের সামনে এসো। মদ বিক্রি হয় না এখানে, হাতে মদ বিক্রি হচ্ছে, মদ বিক্রি হয় না। একটু আমরা মদে আছে পড়ে আছে, মদ আমরা পড়ে আছে তো। আমরা এটা তুলে দিই, আসবে দেরি হবে। মদটা হচ্ছে সেটা হচ্ছে এখানে একটা লাইসেন্স দিচ্ছিল, আমরা 2 বছর আগে আন্দোলন করে বন্ধ হয়ে গেছিল। আবার আমরা জানতে পারিনি, আবার জানতে পারলাম যে আজকে আমার সঙ্গে সহযোগিতা কর। এই বিক্ষোভের সাথে সাথে মহদান ছিল, মানে বিক্ষোভ চলাকালীন? বিক্ষোভ চলাকালীনে মহদান ছিল। আর নামিয়ে নিয়েছেন? হ্যাঁ, আমি নামিয়ে নিয়ে আমার দল নিয়ে, মানে মেয়েদের নিয়ে আমি নামিয়ে নিয়ে এখানে রেখে দিয়েছি। ও, অনেক ভেঙে ফেলেছে? হ্যাঁ হ্যাঁ, অনেকে ভেঙে ফেলেছি, এগুলো রেখেছি, বলি পুলিশ আসতে এখন পুলিশের গাড়ি তুলে দেবো। আপনার নাম? পুলিশেরা এসে দেখুক। আমার নাম মুর্শিদারা। বাড়ি? বাড়ি কোন দিকে? এখানে কি গ্রামের মহিলারা মিলে সকলে বিক্ষোভ দেখাচ্ছেন? এখানে মহিলারা সবাই বিক্ষোভ দেখাচ্ছে। কেন? মূল কারণ? যে আমরা মূল কারণ এখানে স্কুল আছে, মানে হাই স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, আইসিডি স্কুল আছে, থান আছে। আমরা যার জন্য গ্রাম অঞ্চলে এটা করতে দেব না। ওই লাইসেন্স প্রাপ্ত হয়েছে, আমরা লাইসেন্স প্রাপ্ত করেও আমরা এর আগেও একবার বন্ধ করেছি, তার সত্ত্বেও লাইসেন্স করে আনলে কিছু টাকা পয়সা সে খাইয়ে এই যে লাইসেন্স করে এনে যে মানুষের ক্ষতি করছে। 2 দিন বাদে যারা বাচ্চারা তারাই তো মদের বোতল তুলে নেবে, তারা পড়াশোনা করবে, তখন পড়াশোনা করতে তারা বলবো আমরা একবার খাই। কিন্তু অন্যান্য যে লোকাল দোকানগুলো তাদের প্রতি কতটা স্টেপ নিয়েছেন? আমরা তাদের প্রতি অনেকটা স্টেপ নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, আশা করি হয়তো এগিয়ে যেতেও পারবো। হয়তো আমরা চেষ্টা করবো, এটা বন্ধ করার জন্য চেষ্টা করবো। মানুষের আবগারি টাকা, এখানে কয়েকটা ছেলে এরা আবগারি টাকা নিচ্ছে, নিয়ে আমাদের মদ ব্যবসা করাচ্ছে। আমাদের গ্রামের মানুষ মদ খেয়ে পড়ে আছে, ওকে পড়ে আছে। এখানকার কয়েকটা ছেলে মাথা তাদের কাছে আমরা পাচ্ছি না, তাদের টাকা আছে, তারা গুঞ্জি বিক্রি হয় না এখানে, হাতে মদ বিক্রি হচ্ছে, মদ বিক্রি হয় না। একটু আমরা মদে আছে পড়ে আছে।